হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। বার্থডে ব্লগটা তো এতক্ষণ অবশ্যই তোমরা সবাই দেখে নিয়েছো। তাহলে চলো বার্থডেতে কি কি গিফট পেলাম সেটা তোমাদের সাথেও শেয়ার। ফার্স্টে কার গিফটটা দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, বোনের গিফটটা দিয়ে তাহলে ফার্স্টে স্টার্ট করা যায়। তো বোন এখানে দিয়েছিল প্রত্যেক বছরের মতোই এই যে হাতে বানানো কার্ড। আর কার্ডের মধ্যে কিন্তু অনেক কিছু সিক্রেট লুকিয়ে রয়েছে। তাহলে চলো তোমার সাথে সেগুলো শেয়ার করি। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. এই কার্ডের মধ্যে কি সুন্দর একটা ব্রেসলেটও দেওয়া ছিল। আমার তো দারুণ পছন্দ হয়েছে, কি বলো তোমরা? বোনের গিফটও তোমরা সবাই দেখলে, এরপরে তাহলে কার গিফট ওপেনিং করি। তাহলে চলো মিমি সুন্দরীর গিফটটা ওপেন করি। তো মিমি সুন্দরী তো এই গিফটটা দিয়েই ছিল, তাহলে চলো তোমাদের সাথে আমিও দেখি ও কি দিয়েছিল। বাহ, মিমি কিন্তু দারুণ গিফট দিয়েছে। থ্যাংক ইউ মিমি। এরপর কার গিফটটা ওপেন করি বলো তো? তাহলে চলো তিতলি আর তিন্নির গিফটটা ওপেন করে দেখি। দুই পুচকু বুড়ি, তো দুই পুচকু বুড়ি দুজন দুটো গিফট নিয়ে এসেছে। খুব কাজের জিনিস আমার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তিন্নি আর তিতলি, খুব পছন্দ হয়েছে গিফটটা। এরপর তাহলে চলো আরুষির গিফটটা ওপেন করা যাক। আরুষি এটা দিয়েছিল, সাথে একটা ক্যাডবেরি, যেটা এতক্ষণে খাওয়া হয়েও গেছে, তাই এটা ওপেন করে দিই। বাহ, একদম ম্যামের একদম খুব কাজের জিনিসগুলো ওরা খুঁজে খুঁজে দিয়েছে। থ্যাংক ইউ আরুষি, খুব পছন্দ হয়েছে গিফটটা। এরপর চলো তাহলে আরশিয়ার গিফটটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানোই হ্যান্ডমেড গিফট কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ। তো আরশিয়া ঠিক তাই করেছে, দেখো কি সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে ম্যাম, ইউ আর মাই বেস্ট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আরশিয়া গিফটটার জন্য। আর শুধু এটা এনেছে তা না, এর সাথে কিন্তু আমার বাবা মানে ওর নানুর পছন্দের এক কোটো মিষ্টি নিয়ে এসছে। তো থ্যাংক ইউ সো মাচ। এরপর চলো তাহলে বোনের যে ফ্রেন্ড এসেছিল না অন্বেষা, ওর গিফটটা তোমাদেরকে দেখাই। তো অন্বেষা আমার জন্য নিয়ে এসেছিল ক্যাডবেরি। ওরা সবাই জানে আমি ক্যাডবেরি কতটা পছন্দ করি। তো থ্যাংক ইউ অন্বেষা। আমি তোমাদের সাথে শেয়ার করি আমার দুই বড় বাচ্চা মানে নন্দিনী আর আর্য। তো ওরা দুজন ফার্স্টেই নিয়ে এসেছিল এই যে ক্যাডবেরিটা, আর তার সাথে ছিল আরেকটা গিফট। চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। In this crazy life we live, we all need someone to প্যাকিংটা কিন্তু দারুণ সুন্দর করেছে। প্যাকিং খুলতে এই জন্য আমার ভালো লাগে না, কি সুন্দর প্যাকিং করা থাকে। তাহলে চলো দেখি। বাবা, দারুণ জিনিস দিয়েছে। এই দেখো, সুন্দর না কানের দুটো? এই দেখো, দারুণ হয়েছে না? থ্যাংক ইউ নন্দিনী আর আর্য, থ্যাংক ইউ সো মাচ। এরপর চলো আমার মিষ্টি বুনু তিথির গিফটটা তোমাদের সাথে শেয়ার করি। দারুণ প্যাকিং করে নিয়ে এসেছি কিন্তু। দেখি তো কি এনেছে। এটা খুব কাজের জিনিস, আমি যে পরিমাণে চা খাই এটা আমার খুব কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ তিথি, খুব পছন্দ। দেখেছিলেই ভিডিওতে সোহিনী আর শুভদায় এসেছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর এত মিষ্টি একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর চলো আমার বান্ধবী ললিতার গিফটটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই গিফটটা নিয়ে একটা ছোট্ট কথা বলার আছে। জানি না গিফটের মধ্যে সেই জিনিসটাই আছে কিনা, তবে দেখে মনে হচ্ছে সেটা সেটা হচ্ছে মানে কলেজে অনেক মাস আগে আমি একটা জিনিস দেখিয়ে বলেছিলাম যে আমার জন্মদিনে এটা গিফট করবি। আমি ভুলে গেছিলাম, কিন্তু মনে হচ্ছে সে মনে রেখেছে। দেখি সেই জিনিসটাই কিনা। একদমই ঠিক, যেটা গেস করেছিলাম সেটা। কদিন আগে আমি নিজে এটা কিনবো ভাবছিলাম, তখন ওকে বললাম যে এরকম একটা জিনিস দেখেছি কিনবো, তখন বলছে না না না, তুই যার কাছে আবদার করেছিস এটা সেই তোকে জন্মদিনে দেবে। তখনই বুঝে গেছিলাম। কালারটা কি মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই গিফটটা কে দিয়েছে তোমরা এতক্ষণে দেখেইছো, অনন্যা। তো এই গিফটটা নিয়ে কালকে রাত থেকে মোটামুটি আমি অনেক কিছু ভেবে নিয়েছি, কিন্তু তোমাদের সামনে ওপেনিং করবো বলে খুলিনি এখনো। তো জিনিসটা বেশ ভারীও, বাট এখনো আমি বুঝতে পারছি না কি। আমি অনেক কিছুই গেস করে রয়েছি, হয়তো ফার্স্ট টাইপের কিছু হতে পারে, কিন্তু ওয়েটাও খুব ভারী দেখা যাচ্ছে। একদমই না, দারুণ একটা জিনিস, দারুণ জিনিস। পারফিউমের সেন্ট, দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করি। থ্যাংক ইউ।
এরপরের গিফটটা প্রচন্ড ইন্টারেস্টিং। তো এইটা দিয়েছে বৈশাখী ম্যাম। তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করা হয়নি, ম্যাম রাতে এসেছিল। তো গিফটটা দেখে বুঝেই গেছি কি। তো এবার গিফটটা এইরকম, তার কারণ হচ্ছে ম্যামকে আমি অনেকদিন আগে বলছিলাম যে আমার না অন্নপ্রাশন হয়নি, অন্নপ্রাশন হয়নি। তো ম্যাম বলছে অন্নপ্রাশন যেরকম গিফট হয় না, তোকে আমি সেরকমই একটা গিফট দেবো। তো সত্যিই তাই, দেখো। তো খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, খুব পছন্দ হয়েছে। বার্থডের দিন যে ড্রেসটা পরেছিলাম, এই যে এখানটায় একটা পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে অবশ্যই আরেকবার। তো ওই ড্রেসটা আমাকে দিয়েছিল বাবা, আর মাও বলেছে তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তোর পছন্দ মতো কিছু একটা নিয়ে নিবি। তো সেটা এখনো জমানো রয়েছে, আর তার সাথে জেঠিও তাই করে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, আমার পছন্দ মতো সময় কিছুটা কিনে নেবো। তো বার্থডে গিফটের মধ্যে দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। তো এই গিফটটা আমার কাছে এসেছিল দুদিন আগে। তো গিফটটা যে দিয়েছে সে আসতে পারেনি বলে গিফটটা অনলাইনে আনা হয়েছে। চলো গিফটটা আমার সাথে শেয়ার করি। তো এখানে রয়েছে একটা রিস্ট ওয়াচ, যেটা আমার খুবই 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 কাজের। তো এই যে দেখে জানিও তো তোমাদের সবার পছন্দ হয়েছে নাকি। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এবার গিফটটা কে দিয়েছে সেটা একটা বিশেষ প্রশ্ন। তো গিফটটা যে দিয়েছে তার সাথে যেদিন দেখা হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো গিফটটা কে দিয়েছে। তো এই ছিল আজকে আমার বার্থডে গিফট আনবক্সিং এর ভিডিও। আশা করছি তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন টাটা। All the ups and downs.